সো হ্যালো দোস্ত, আজকে আমি পশ্চিমবাংলার বিজেপি নেতার কুরুচিকর মন্তব্য এবং তর্ক বিতর্ক নিয়ে আলোচনা করতে চলেছি। তাই আজকের এই ভিডিওটিকে না টেনে পুরোটি দেখার অনুরোধ রইল। সো আর না বেশি বকে ভাট, ভিডিও লেটস স্টার্ট। মাত্র কিছুদিন আগে বিজেপির নেতা অর্জুন সিং সে নাকি শুনেছে ইসলাম ধর্মে ধর্ষণ করা কোনো খারাপ কাজ নয়, বরং মূর্তি পূজা করাই হলো খারাপ কাজ। এমনই একটা মন্তব্য করেছেন তিনি। তবে তিনি কি মন্তব্য করেছেন সেটা আমরা নিজেরাই দেখে আসি, চলুন। ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয়, ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ। আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয়, খারাপ জিনিস হলো মূর্তি পূজা করা। তবে আমি যদি এই বিষয়টিকে নিয়ে ব্যাখ্যা করি তাহলে অনেকটাই লম্বা চওড়া হয়ে যাবে। তাই এই বিষয়টিকে ইসলামিক বিশ্লেষক ডক্টর জাকির নায়েক এবং বাংলাদেশের বিখ্যাত মিজানুর রহমান আজহারের বক্তব্যের মাধ্যম দিয়ে শুনবো। ইসলাম বলে মহিলাদের হিজাব পরা উচিত। কোন পুরুষ কোন মহিলাকে দেখলে তার দৃষ্টি নিচু করবে, তারপরেও যদি কোনো পুরুষ ধর্ষণ করে সে সর্বোচ্চ শাস্তি পাবে, সেটা হলো মৃত্যুদণ্ড। একটা মেয়ে ধর্ষিতা হয়েছে, এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় 24 ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে, যেরকম ঠিক কিনা? ইসলাম বলে চোরের হাত কেটে দাও, জেনা ব্যভিচার করলে ডেথ পেনাল্টি। সৌদি আরবে হেড অফ করে, গলা কেটে ফেলে। বাংলাদেশেও যদি এটা করা যেত খবর হয়ে যেত, আর কোনো ধর্ষক বাংলার জমিনে জন্মাতো না। চিল্লায় বলো ঠিক কিনা? তবে এই বিষয়টি যদি কারোর গ্রহণযোগ্য না মনে হয় তাহলে বলে রাখি, ইসলাম ধর্ম কোনো মানুষের হাতে গড়া কোনো ধর্ম নয়। এই ধর্মটি এমন একটি ধর্ম যার ব্যাখ্যা হাদিস, কোরআন এবং রসুলের মুখ থেকে বর্ণিত হয়েছে। এই ধর্মের একটা পয়েন্ট কেউ যদি তার নিজের মন গড়া একটা পয়েন্ট বাড়িয়ে বলে বা একটা পয়েন্ট কমিয়েও বলে, তাহলে দুই ক্ষেত্রেই খুবই মারাত্মক গোনা হবে। এই ধর্মটি এমন একটি ধর্ম যে ধর্মের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, যিনি নিরাকার, যার কোনো আকার নেই, যিনি এক এবং অদ্বিতীয়, জানার রূপে আর কোনো কেউ নেই। এবং এই ধর্মটাকে প্রচার করেছেন যুগে যুগে লক্ষ লক্ষ নবী এবং রসুলগণ। অর্জুন সিং এর মন্তব্যে ইসলাম ধর্মে মূর্তি পূজা খারাপ কাজ। তবে বলে রাখি, ইসলাম ধর্মে মূর্তি পূজা শুধু খারাপ কাজ নয়, বরং একটা মানুষের তৈরি হাতে গড়া মূর্তিকে আল্লাহর সমানে বিচার করা। আর এইটা ইসলাম ধর্মে কেউ করবে না, কারণ আল্লাহর সঙ্গে কোনো কাউকে পক্ষপাতিত্ব করা মানেই শিরকের কাজ করা। আর মুসলিম কখনো শিরক করে না। মুসলিম একমাত্র বিশ্বাস করে সেই সৃষ্টিকর্তা আল্লাহকে, যিনি এই বিশ্বটাকে তৈরি করেছেন, যানার হাতেই সমস্ত কিছুর কন্ট্রোল। তবে একটা কথা বলে রাখি, ইসলাম ধর্মের কোনো মানুষ এমন শিক্ষা পায়নি ধর্ম থেকে যে অন্য ধর্মকে ছোট করে। বরং বিজেপির এই দলগুলো ইসলাম ধর্মকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে চলেছে। আর শুধু আজকের দুনিয়ায় নয়, 1400 বছর ধরে ইসলামকে মেটানোর জন্য অনেকে আমার নবীর উপর, আমার রসুলের উপর অনেক অত্যাচার আঘাত করেছে। আর শুধু তাই নয়, বড় বড় জালেমরা পর্যন্ত ইসলামকে মিটানোর জন্য অনেক চেষ্টা করেছে। তবে জালেম মিটে গেছে, কিন্তু ইসলাম ধর্ম আজও মেটেনি, আর মিটবেও না। তাই এই বিজেপির জালেম সরকাররা যতই অত্যাচার করুক মুসলমানদের উপর, শুধু এই ভারতে কেন, পুরো বিশ্ব ছড়িয়ে রয়েছে মুসলমান জাত। এটা একমাত্র ইসলাম ধর্ম যে ধর্মটা কখনো শেষ হবে না, এর শেষ কখনোই হবে না। এই দুনিয়াতে কেউ যদি যে কোনো রকম শক্তি প্রয়োগ করতে পারে, ইসলাম ধর্ম কখনোই মিটবে না। বরং ইসলাম ধর্মকে নিয়ে যত বিরোধিতা বাড়বে, তত অমুসলমান মানুষজন ইসলাম ধর্মটাকেই নিজের ধর্ম হিসেবে মেনে নেবে। তাই প্রত্যেকটা বিজেপি নেতার কাছে অনুরোধ করব, আপনারা ইসলাম ধর্মকে কখনো ছোট করতে যাবেন না বা ইসলাম ধর্মকে ছোট করবেন না। আপনি আপনার ধর্মটাকে মেনে চলুন। আপনার ধর্মে কোনো মুসলমান আঙুল দিতে যায়নি। আপনারা কেন বারবার ইসলাম ধর্মকে নিয়ে খোঁটা দেন? ইসলাম ধর্ম শান্তির ধর্ম। তবে এই শান্তিতে যদি কেউ অশান্তি আনে, এই শান্তিতে যদি কেউ আগুন ধরাতে চায়, তবে সে তার নিজের হাতটা পুড়িয়ে ফেলবে। আজকের আমার ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে।